হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিয়ালের পাঠশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা মূলত আজকে বি ভার্বের মাধ্যমে যেই প্রশ্নগুলো আমরা করতে পারি এবং বাচ্চাদের শেখাতে পারি এবং সেগুলো কিভাবে উত্তর দিতে হবে তার একটি নমুনা বা উদাহরণ আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমরা মূলত সহযোগিতা নিচ্ছি মাই ফার্স্ট গ্রামার স্টুডেন্ট বুক 1 বইটি, যে বইটি আপনারা গুগল থেকে ডাউনলোডের মাধ্যমে সংগ্রহ করতে পারেন এবং এটি একটি চমৎকার বই যা আপনাদের বাচ্চাদের কাজে আসতে পারে। আমরা চলে আসছি যে এম, আর অথবা ইজের মাধ্যমে আমরা কিভাবে প্রশ্ন করব। চলুন তাহলে আমরা মূল আলোচনায় ফিরে আসি। যেমন আমরা জানি যে এম, আর অথবা ইজ এগুলো মূলত বি ভার্ব। বি ভার্বের পরে আমরা প্রোনাউন বসিয়ে আমরা প্রশ্নগুলো করব। ফর এক্সাম্পল, আগে আপনি আপনার বাচ্চাদের দেখিয়ে দিবেন প্রশ্ন করতে। এম আই, আর ইউ, ইজ হি, ইজ শি, ইজ ইট, আর উই, আর ইউ, আর দে, এবং বাকি অংশটুকু আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নিতে পারবেন। ফর এক্সাম্পল, এম আই এ স্টুডেন্ট, আর ইউ এ স্টুডেন্ট, ইজ শি, ইজ হি, অথবা ইট, এটা দিয়ে আমরা কীভাবে প্রশ্ন করব যে ইজ হি অথবা ইজ শি এ স্টুডেন্ট, ইজ ইট এ ক্যাট। আর উই যখন একের অধিক হচ্ছে তখন উই, ইউ অর্থ তোমরা, দে অর্থ তারা, কীভাবে আমরা প্রশ্ন করব আর উই স্টুডেন্টস, আর ইউ স্টুডেন্টস, আর দে স্টুডেন্টস। এবং তার অ্যান্সারগুলো কিন্তু দেওয়াটা চমৎকার একটি মজার উপায় আছে। হ্যাঁ, সে যদি স্টুডেন্ট হয় তাহলে সে বলবে অবশ্যই ইয়েস, একটা কমা। আই থাকলে আমরা যখন উত্তর করি তখন আমরা লিখি ইউ আর, অথবা সে যদি স্টুডেন্ট না হয় তাহলে কি বলবে নো, ইউ আর নট। এখানে মূলত উল্লেখ্য যে যখন এম আই দিয়ে প্রশ্ন করছি তখন আমরা উত্তরে গিয়ে বলছি ইয়েস ইউ আর অথবা নো ইউ আর নট। আমরা আইকে ইউতে রূপান্তর করে নিচ্ছি। আর ইউ, ইউ থাকলে আমরা আইতে রূপান্তর করে নিই। ইয়েস আই অ্যাম, নো আই অ্যাম নট। ঠিক একইভাবে দুইজনের ক্ষেত্রে যখন আমরা উই ব্যবহার করছি তখন আমরা উত্তর দেওয়ার সময় ইউ ব্যবহার করব, আর যখন ইউ দিয়ে প্রশ্ন করব অর্থাৎ তোমরা, তখন আমরা উত্তরের সময় ইউজ করব উই, আমরা। মূলত আই, ইউ, উই, ইউ অর্থাৎ আমি, তুমি, আমরা, তোমরার ক্ষেত্রে এই চেঞ্জের নিয়মটি থাকে কোশ্চেন এবং আনসার সেশনে। আর বাকি ক্ষেত্রে আমরা দেখব হি থাকলে হি, শি থাকলে শি, ইট থাকলে ইট, দে থাকলে দে, অর্থাৎ এগুলো অপরিবর্তিত থাকে। তাহলে আমরা মূল আলোচনায় আই, ইউ, উই, ইউ অর্থাৎ আমি, তুমি, আমরা, তোমরা, এর পরিবর্তনটা কীভাবে হয় তা আমরা বাচ্চাদের শিখিয়ে দিলে আশা করি তারা করতে পারবে। চলুন এবার দেখা যাক বইয়ের মাধ্যমে। লুক অ্যান্ড সে, আর ইউ এ ডক্টর? আমরা চিত্রে দেখছি একজন ডক্টরকে দেখানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সে কী উত্তর দিচ্ছে চলুন দেখা যাক। ইয়েস, যেহেতু ইউ আছে সেহেতু আই অ্যাম। আর ইউ ডান্সার্স? তোমরা কি ডান্সার? ইয়েস, যেহেতু ইউ আছে উত্তরে আমরা পেয়ে যাব উই আর। ইজ হি এ নার্স? সে কি একজন সেবিকা? নো, হি ইজ নট, অর্থাৎ হি এর কোনো পরিবর্তন হয়নি। ইজ ইট এ সক? ইয়েস ইট ইজ। আর দে apples? নো দে আর নট, দে আর অরেঞ্জ। এখানে পরবর্তী পেজে আমরা দেখতে পাবো যে খুব সুন্দরভাবে
কয়েকটি হোমওয়ার্ক দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত। সেই হোমওয়ার্কগুলো বাচ্চারা কিভাবে করবে তাদেরকে একটি করে বুঝিয়ে দিন, এবং বাকিগুলো তারা করলে আশা করি এই পুরো বিষয়টি তাদের আত্মস্থ হয়ে যাবে। যেমন আমরা একটা পিগের ছবি দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে কয়েকটি শব্দ এলোমেলোভাবে এখানে উপস্থাপন করা হয়েছে, যেমন ইট, প্রশ্নবোধক চিহ্ন, কোশ্চেন মার্ক, ইজ, এ, পিগ। তাহলে আমরা জানি যে বি ভার্বটি পুষ্ট করার ক্ষেত্রে আগে চলে আসে, সো ইজ 1 নাম্বার। ইট, যেহেতু প্লেস, অ্যানিমালস, থিংসের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি, একটির ক্ষেত্রে ইট, তাহলে 1-এর পরে আমরা লিখব এখানে 2। 3 নাম্বার আমরা যাব এ, পিগ, এবং সবার শেষে কোশ্চেন মার্ক। এবং যদি উত্তরটা কীভাবে দেব, অবশ্যই এটা একটি পিগ, সো ইয়েস ইট ইজ। সো ইন দ্য সেম ওয়ে আমরা বাকি এক্সাম্পলগুলো বাচ্চাদের করতে দিব, এবং তারা যাতে সুন্দরভাবে করতে পারে সেদিকে খেয়াল রাখবো। মনে রাখবেন, বাচ্চারা করবে, বলবে এবং শিখবে, এটাই হচ্ছে তাদের বাস্তবতা। এবং পড়াটা যাতে তাদের কাছে বার্ডেন না হয়, অতিরিক্ত না হয়, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি এই কনসেপ্টটি আপনাদের বেশ ভালো লাগবে এবং আপনাদের সহায়ক হিসাবে কাজ করবে। সো আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ, এবং আমার চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আসসালামু আলাইকুম।